বিরিয়ানি নাকি এটা? কি বলছে আর কত নেবে? বিরিয়ানি মনে হয়, তুমি এত নিচ্ছ। এত মানে কথা বলে বাবা। আজকে কোনো রান্না বান্না করিনি, আজকে আমার করার কোনো ইচ্ছা ছিল না রান্না বান্না। আজকে একটু পোলাও খেতে ইচ্ছা হচ্ছিল, বাসন্তী পোলাও। আজকে বাসন্তী পোলাও খেতে ইচ্ছা হয়েছে, যে বাসন্তী পোলাও। চুপ কর বাবা। হ্যাঁ ঠিক আছে। তো এই যে বাসন্তী পোলাও আর আলুর দম আর চাটনি, একদম প্লেন। তোমরা কিন্তু বলো না যে তুমি বেশি ঝাল তেল মশলা খাচ্ছ, এটা কিন্তু ঝাল তেল মশলা নেই। কি বাবা, এই খুলতে পারবো না আবার, কাছিটাও তো আনি না রোজ। অনেক কষ্টে দাঁত দিয়ে ছিঁড়েছি। ওটা চাটনি। ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। আজকে তোমরা কালকে তোমরা দেখতে পাবে ইটিং শো ও করেছে। আজ আমাদের ভোল্টোর ইটিং শো তোমরা কালকে দেখতে পাবে। এখানে আছে চাটনি, কিন্তু চাটনিটা উল্টে তো আমার খুলে দিয়েছি। আমি তো দাঁত দিয়ে খুলে নিয়েছি, ও এখন গেছে কাছে। ওখানেই তো বা টেবিলের ওপর। চলো, এটা খুব সুন্দর করে বেশ ঢেলেছি। চলো খাওয়া শুরু করছি। আজকে আর এত গরম, মানে ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ প্রচন্ড গরম, প্রচন্ড। ওই জন্য আজকে এখানে এসি চালিয়ে বসে খাচ্ছি। আমরা তো ভগবানের কাছাকাছি বন্ধ থাকি। করে দিতে পারতে। আমরা তো ভগবানের কাছাকাছি। আমরা ভগবানের কাছাকাছি থাকি, স্বর্গের কাছেই থাকি আমরা, যার জন্য তাপটাও আমাদের উপরে বেশি পড়েছে। যখন জোম্যাটোর লোকটাকে বললাম না ভাই 5 তলায়, ও আমাকে বললো কি দাদা ব্যাগ নেই। আমাকে কালকে বিন্দুটার ছেলেটা বলছে আপনাদের লিফট নেই। আমি বলছি না, সঙ্গে সঙ্গে পায়ে ব্যথা হয়ে গেল। আমার তো পায়ের প্রবলেম। আচ্ছা, এবার আমি 3 তলা অব্দি নেমে গেলাম, দেখলাম ভালোই হেঁটে এলো। ও তো জানে না আমি কোন তলায় দাঁড়িয়ে আছি। দেখছি ভালোই সিঁড়ি দিয়ে উঠে উঠে চলে এলো, জানো। অথচ আমাকে 3 তলা অব্দি নামতে হলো। কি আর বলবো। আজকে ঝাল আছে, আজকে ঝাল আছে। ও বাবা, টেনে ধরতে হবে। কাঁচি দিয়ে কি কাটা হয়েছে, যেটা দিয়ে পড়ছে না। আমি দাঁত দিয়ে কেটে নিয়েছি। আমের চাটনি। এই দাঁড়া, ডিস্টার্ব করবি না। আজকে একটা শনিবার, অন্যদিন আমার এই সময় মানে পড়ানো থাকে। আজকে পড়ানো নেই, গরমের জন্য বন্ধ।
মানে ঝাল তেল মশলা খেতে কিন্তু ভালো শিখে গেছে ও। হ্যাঁ সব খাওয়া ভালো একদিক দিয়ে। ঝাল লেগেছে? এই জন্য বারণ করি। ও বোতল কই? কিচ্ছু ঝাল লাগেনি ও। ও আমাকে জল খেতে দেখেছে। ঝাল খুব একটা হয়নি তো। আর এই ব্যাড হ্যাবিটসটা প্রচন্ড বাজে। রাস্তায় একজন জল খাচ্ছে তাকিয়ে শুধু জল না, এ কি খাচ্ছে? হ্যাঁ মানে ভাই পেশিদের ব্যাপার। কালকে দোকানে লোকটা ঝালমুড়ি খাচ্ছে, ফলাটা কি খাচ্ছে? লোকটা হচ্ছে মুড়ি খাচ্ছে, মুড়ি। ওইখানে ঝাল লেগেছে। আমার ঠান্ডা ওটার মধ্যে জল ঢেলে দাও বাটিটার মধ্যে। ফোনে যেন না পড়ে, ব্যাস হয়ে যাও, আবার খাও। অনেকটা দেখেই আমার গা গোলা। কি বলছে? মমতাবাদী বলবে না যাদের আতঙ্কবাদীতে কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। তো জাত হয় না মানে সবাই যতগুলো আতঙ্কবাদী মারছে সবাইকে খবর দিচ্ছে, জাত হয় না। কালকে যে 3টেকে মেরেছে 3টেই তো কাশ্মীরি। কাশ্মীরেরই ওরা লোক। সাহেব ত্রিপুরার লোকে কাশ্মীর যাবে বাবা। গান আসলে কিন্তু বিপদ। গান চলছে না, গান আসলে কেটে দেবে। তুমি আর কিছু পাওনি? আরে আলুর দমটা
ঝাল হয়নি কিন্তু না সেদিনটা করে একটু ঝাল দিয়েছিল ভালো কথা। হ্যাঁ। আমার ঝাল লাগছিল তাহলে কিরম ঝাল দোকানের ফ্রাইড রাইস আমার একদম ভালো লাগে না দোকানে ফ্রাইড রাইস একদম জঘন্য লাগে আমার। বানাতে পারে না সবাই। বাড়িতে যে ফ্রাইড রাইসটা হয় হুম। ওটা ভালো লাগে মিষ্টি মিষ্টি বেশ আর কাজু কাজু দিয়ে কিশমিশ দিয়ে বাড়ির করে। ফ্রাইড রাইসের টেস্ট অন্যরকম হয়। দোকানে গিয়ে কি করে কে জানে বাবা ভালো লাগে না আমার তো ভাতটাকে ভিজিয়ে হালুয়া করা হয়। আর সব দিয়ে মেশানো যেটা মিক্স ফ্রাইড রাইস ওটা তো একেবারে সব থেকে জঘন্য লাগে আমার কাঁচা কাঁচা সেদ্ধ সেদ্ধ কতগুলো চিকেনের টুকরো দিয়ে দেয় না কিছু দোকানে আছে ভালো বানায়, হুম কিছু দোকানে ভালো বানায়। যেমন যে আমাদের ওখানে দোকানটা আছে ব্যাক বেঞ্চার, ফ্রাইড রাইস ভালো বানায়। আর একটা মিক্স ফ্রাইড রাইস হেভি বানায় সেটা হচ্ছে রাজকেরি। খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস সব দেওয়া থাকে, যা বানায় আমি একদিন খেয়েছি, হেভি বানায়। আর আমার কোনো দোকানে সেরকম একটা টেস্ট লাগে না। কালকে পুলিশ মেরেছে বিকাশ ভবনে টিচারদের। আজকে টিচাররা একজনকে রবীন্দ্রনাথ বানিয়ে নিয়ে গেছে, সাজিয়েছে রবীন্দ্রনাথ। কেন তার হাতে গোলাপ ফুল দিয়ে পুলিশ দিকে গোলাপ ফুল দিচ্ছে। নাটক চলছে সকাল থেকে ওখানে। তুমি যদি এখন ফোন নিয়ে যেতে পারতো না বিকাশ ভবনের সামনে, তোমার মোটামুটি আগামী 5 দিনের ব্লগ হয়ে যেত। ভিউজ বিকাশ ভবন চলে যাই তাহলে হ্যাঁ, কত ব্লগার আছে কোনো আইডিয়া হবে? সে তো আছে ভিউজ মা ব্যানা হয়েছে ভিউজে। হুম আর টক আমগুলো হ্যাঁ আমগুলো টক কোনগুলো? ও আম हाँ कंप्लीट এটা কিন্তু বেশি তেল ঝাল মশলা না আর তোমার না তেল নেই তো, মাংসও না এটা একদম প্লেন পুরো টমেটো দেওয়া আলুর আলুর দমটা ঝাল হয়নি কিন্তু না ওষুধটা ভালো দিয়েছে ডাক্তারবাবু এটা তো কমে গেছে। অনেক অনেক এই যে ইঞ্জেকশনটা নিয়েছো? এই যে ব্যথা হচ্ছিল তোমার মতো রুগী নিয়ে নাও, ডেকে নিয়ে নাও ওকে। এসে নিয়ে হ্যাঁ এসে নেবো বাই চান্স যদি যাওয়ার আগে যদি শরীর আরে ইঞ্জেকশন নিয়ে তো ভালো, ইঞ্জেকশন শরীর খারাপ হয়ে যাবে। ওটা তো স্টেরয়েড ইনজেকশন কিছু হবে না তো আজব মাইজি। তাহলে নিয়ে নেবো বলবো ওকে বললেই তো এসে এখন প্যাক করে ঢুকিয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ তারপর যদি আমি উঠতে নাড়তে চড়তে না পারি ডাক্তারকে ফোন করো, ফোন করে কথা বলো ডাক্তার দিয়েছেন তার জন্য আমি নড়তে চড়তে না পারি। না স্টেরয়েড তো এই জন্য বলছি হতে পারে, তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো না, ডাক্তারকে বলো যে আমি বাইরে যাবো ইঞ্জেকশনটা আমি নেবো।
তুই বেড়াতে কি আছে? আমাকে তো সেদিনই নিতে বলেছিল, পরের দিনই নিতে বলেছিল। আরে বাবা বলে পয়সা লাগে তো ডাক্তারবাবু, তাহলে বলো, বলে পয়সা লাগে, পয়সার জন্য এখন পয়সার জন্য নেবো। তারপর অতগুলো ওষুধ, হ্যাঁ পয়সা কথা পাওয়ার দেখেছো ওষুধ, এটাও চাটনি, ওষুধের হেভি পাওয়ার। ওই জন্য সব রাত্রিবেলায় দিয়েছে বাবা। ওই ওষুধ খেয়ে মাথা ঝিমঝিম করছিল আমার। প্রথম দিন যখন খেয়েছি না, লাইভ করতে করতেই খেয়েছিলাম ওষুধগুলো। খানিকক্ষণ বাদে দেখছি আমার মাথা ব্যথা, হাত পা সব ঝিমঝিম করছে। কালকে ওই ওষুধ খেয়ে নিয়ম না কিছু করা, ওই ওষুধ খেয়ে নিয়ম হচ্ছে ঘুমিয়ে পড়া। ওই তো কালকে তাই জন্য তো ওটাই করেছি। ওই ওষুধ খেয়ে লাইভ করছি। কালকে লাইভ করিই নি তো, কালকে তো লাইভ করলামই না, তার আগের দিনকে। ওই ওষুধ খেয়ে পুরো ঘুমিয়ে পড়া। অত পাওয়ার ওষুধ কেউ জেগে থাকতে পারে নাকি? কি বিকট ওষুধ রে ভাই, পাওয়ারফুল ওষুধ। অত ওষুধ দিয়েছে কি করতে হবে? ব্যাপারটা হচ্ছে তোমার লিভারের ভেতরে সিস্ট আছে, ওটাকে সারাতে গেলে 50 পাউন্ড ওষুধ হবে না, যা আছে 1000 পাউন্ড ওষুধ। একটা 10,000 না 1,000 কত, আর একটা 7,000। বুঝতে পারে ওষুধ না কেউ খায় বলো দেখি? ওই যে লিভারের ভেতরে সিস্ট, ওটাকে তো নষ্ট করতে গেলে ওই পাওয়ার ওষুধ খেতে হবে। কি করা যায়? হয়েছেই বা কি করতে? অপারেশন যখন হবে না, খাওয়া দাওয়া লিভারের মধ্যে অনলি খাওয়া দাওয়া। আমাকে বললে ওই ওই মাকে এই ডাক্তার দেখাতে নিয়ে যেতে গিয়ে অনেক বড় ডাক্তার, সে বলে সম্পূর্ণ জিনিস খাওয়া দাওয়ার থেকে। এটাকে বলে আপনি নিরামিষ খাওয়া চালু করে দিন আজ থেকে, আপনি আর কোনোদিনও মানে আমি তো এখন নিরামিষই বেশি না না খাই। ডাক্তার বলছে ওই না, ওই নিরামিষ না, বাড়িতে রান্না করা নিরামিষ। বাড়িতেই খাই। হ্যাঁ খান, বলে আপনার কোনো কিচ্ছু হবে না, বলছে আপনার কিচ্ছু হবে না। বলছে বিরাট কোহলি 2011 সাল থেকে 2025 সাল এখনো নিরামিষ। বিরাট কোহলি আমিষই খায় না, মানে মুরগি খাই। আমাকে একটু পাঠিয়ে দিয়ে তো খাবার। যে ওই জলের বোতলটা আসে 8 লাখ না 9 লাখ টাকা দাম, ইটালি থেকে আসে। আরে বাবা, তো চলো এখানেই শেষ করলাম, কারণ আমাদের কথা শেষ হবে না আর ভিডিও বন্ধ হবে না। এই যে ভেতরে বাক্স রয়েছে, বাক্সটা আবার ফেলেছো কারোর মধ্যে? ভগবান, এইটা ফেলো। চলো যাও। দম